তিনটির সমন্বয় মুমিন। আমার সঙ্গে কথা বলতে হবে কয়টি? জোরে বলুন। একটা হলো অন্তরে বিশ্বাস, তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। দেখেন তো অন্তরের সাথে মিলে এখানে আল্লাহ বড় আদালত সেট করে দিয়েছেন। নিজেকে আসামি করে এই আদালতে একটু দাঁড় করে দেন, দাঁড় করে দিয়ে নিজে একটু জেনে দেখুন তিনটি আপনার মধ্যে কি আছে। একটি হলো অন্তরে বিশ্বাস, আরেকটি হলো যা বিশ্বাস করলেন স্পষ্ট বললেন, আর যা বললেন এটি কাজে পরিণত করলেন। এই তিনটি যদি থাকে তাহলে আপনি পূর্ণ ইমানদার, আর না হলে আপনি বিকলঙ্গ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সঙ্গে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم إنا من خياركم أحسنكم أخلاقا. رواه البخاري. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صل على مولانا محمد وعلى آل سيدنا.
এমন নবীর উম্মত আমরা, যে নেতার নাই তুলনা, ওই নবীর নামে দরুদ পড়েন স্বয়ং প্রভু রব্বানা বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও কাবার মালিক আল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ হরিণাকুণ্ডের গুরুত্বপূর্ণ এলাকা ভালকি পায়রাডাঙ্গা গ্রামবাসী এবং মাদ্রাসার উদ্যোগে আয়োজিত কুরআনুল কারীমের মাহফিলের আলোচনার শুরুতেই তোমার আলিশান দরবারে দুখানা হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলে মাদ্রাসাটা তুমি আরশে আজিমে কবুল করে নাও। মাহফিলের ইন্তেজাম যারা করেছেন, সার্বিক সহযোগিতা যারা করেছেন, শোনার জন্য শীতের মধ্যে আরামের বিছানা হারাম করে ময়দানে এসে বসে পড়েছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাদ্রাসার আজকের মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াত আর পঠিত হাদিসকে সাথে নিয়াম এই মুহূর্তে দেশবাসীর জন্য, এই এলাকার নরনারীর জন্য যে কথাগুলি বলা দরকার, যথা সময়ের ভিতরে মৌলিক কথাগুলি সুন্দর করে বলার তৌফিক দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজকের এই ভালকি হাই স্কুল ময়দানে কুরআনুল কারীমের মাহফিলের সম্মানীয় বিজ্ঞ সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ফজলুর রহমান সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, এই এলাকার কৃতি সন্তান, শহীদ ঈদগাহ রাজশাহীর ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, 24 ঘন্টায় যিনি ব্যস্ত থাকেন এলাকাবাসীর হক আদায়ের জন্য, অনেক ব্যস্ততার মধ্যে সময় বাহির করে তিনি এলাকার হক প্রতিষ্ঠার জন্য এখানে এসেছেন। আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আত্মার আত্মীয়, মজলুম জননেতা, রাজশাহীর মাটি ও মানুষের জনগণের জননন্দিত জননেতা জনাব ইমাজউদ্দিন মণ্ডল ভাই। উদ্বোধন করেছেন জনাব ফজলুর রহমান সাহেব। সম্মানিত বিশেষ মেহমানবৃন্দ, হরিণাকুণ্ড উপজেলার সম্মানিত আমির বাবুল হোসেন ভাই, সম্মানিত সাবেক আমির এবং সম্মানিত সেক্রেটারি, বিশেষ অতিথিবৃন্দ, মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সামনে বসা কোরআন পাগল তৌহিদি জনতা, আমার পূর্বে যারা অত্যন্ত চমৎকার করে আলোচনা করছিলেন, বন্ধুবর মাওলানা আজিজুর রহমান জিহাদি, মাওলানা মিজানুর রহমান, পর্দার অন্তরালের আমার প্রিয় মা এবং বোনেরা, কাছে দূরে বিশ্বজুড়ে যিনি যেখান থেকে শুনছেন এবং শুনবেন, আমি সকলকে আবারও সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আনন্দ চিত্তে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে অনেক মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে দুনিয়ার জান্নাতের বাগানে বসে প্রকৃত জান্নাতে যাওয়ার পাথেয় সংগ্রহ করার জন্য কবুল করেছেন। তিনটির সমন্বয় মুমিন। আমার সঙ্গে কথা বলতে হবে কয়টি? জোরে বলুন।
একটা হলো অন্তরে বিশ্বাস, তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। দেখেন তো অন্তরের সাথে মিলে এখানে আল্লাহ বড় আদালত সেট করে দিয়েছেন। নিজেকে আসামি করে এই আদালতে একটু দাঁড় করে দেন, দাঁড় করে দিয়ে নিজে একটু জেনে দেখুন তিনটি আপনার মধ্যে কি আছে। একটি হলো অন্তরে বিশ্বাস, আরেকটি হলো যা বিশ্বাস করলেন স্পষ্ট বললেন, আর যা বললেন এটি কাজে পরিণত করলেন। এই তিনটি যদি থাকে তাহলে আপনি পূর্ণ ইমানদার, আর না হলে আপনি বিকলঙ্গ। আচ্ছা আপনার একটু বলুন তো, আমি রুহুল আমিন আপনাদের সাথে এখন আলোচনা করছি। এই সামনে যে কয়জন 3, 2, 5 জন আমরা আছি, এই মাঠে 500 মিটারের দৌড় লাগিয়ে দিলেন। সবাই সুস্থ পূর্ণাঙ্গ মানুষ, আর আমার একটা ঠ্যাং নাই। কি বলবেন আমাকে? খোঁড়া বলবেন, ন্যাংড়া বলবেন, বিকলঙ্গ বলবেন, পঙ্গু বলবেন, ঠিক না? ঠিক। আচ্ছা হাত আছে, চোখ আছে, একটা পা নাই, তাহলে আমি হলো বিকলঙ্গ। আচ্ছা বিকলঙ্গ যদি হই, পঙ্গু যদি হই, একসঙ্গে সুস্থ মানুষের সাথে দৌড় দিয়ে আমি কি তাদের সাথে ফার্স্ট হতে পারবো? একসঙ্গে বুঝে উত্তর দিতে হবে, পারবো? কেন পারবো না? যে আমার এক পা নাই, যাদের 2 পা আছে তাদের সাথে আমি পারবো না। আল্লাহর নবী বললেন, দুনিয়াতে ছেড়ে দিয়ে আল্লাহ ঘোষণা করে দিলেন, নির্দেশ দিয়ে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। অনেক অপরাধ করে ফেলেছো, অপরাধের কারণে 1000-এ মাত্র একজন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামী। মনোযোগ লাগান কবর পথের যাত্রীরা, 1000-এ নবী বললেন একজন মাত্র জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে। আল্লাহ চান না তার নিজে হাতে তৈরি করা প্রিয় বান্দাগুলি জাহান্নামে যাক। পরামর্শ দিলেন, গুনাহ করেছো রে বান্দাবান্দি, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, প্রতিযোগিতা করো ক্ষমার জন্য। আর যেই জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছি, ভালো কর্মের মাধ্যমে দৌড় দাও, প্রতিযোগিতা করে জান্নাতে বিজয় বেশে উঠে যাও। করুন সুবহানাল্লাহ। সাধারণ 500 মিটারের দৌড় যদি একটা ঠ্যাং না থেকে আমি ফার্স্ট হতে না পারি, আপনারা বলেন তো 3টার সমন্বয় হলো পূর্ণ ইমানদার। একটা যদি ভিতরে না থাকে আপনি বিকলঙ্গ, পঙ্গু ইমানদার। পঙ্গু ইমানদার হলে কি 1000 মানুষের ভিতরে দৌড় দিয়ে জান্নাতে যাওয়া যাবে? আওয়াজ তুলে বলেন যাবে? এই কথা যদি বোঝা যায় তাহলে পূর্ণ ইমানদার হওয়ার দরকার আছে না নাই? যদি থাকে সিদ্ধান্ত নেন, অন্তরে যা বিশ্বাস করি মুখে স্পষ্ট বলবো, আর মুখে যা বলি কাজে পরিণত করব ইনশাআল্লাহ। আরেকবার হাত তুলে দেখান কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেতার অধিকার, প্রাণ খুলে কেন হাসে না। বন্ধুগণ, যারা জেলে যান নাই কষ্ট বুঝবেন না। এক একটা দিন এক একটা যুগের চাইতো বেশি কষ্ট হয়। কখন জানেন? ধৈর্য ধরতে হয়, তাই ধৈর্য ধরা হয়। কিন্তু মানুষ তো আমরা, কষ্ট আছে না? দেখবেন এই এলাকায় মা বোনেরা হাঁস মুরগি পালে, তো পালে না? সন্ধ্যা ঘনিয়ে আসলে তাদের ভিতরে ঢুকে ছোট্ট গেটটা বন্ধ করে দেয়। যারা জেলে ছিলাম আমরা, আমাদেরকে সেই আসরের নামাজের দিকে হাঁস মুরগির মতো ভিতরে ঢুকে গেটটা বন্ধ করে দিত, কলিজাটা ফেটে যেত। কত যে দুঃখে ভরা দুনিয়া, আর যে পারি না সহিবার, চারিদিকে অন্যায় অবিচার, দুর্নীতি জুলুমার হাহাকার, সেই জুলুমের চির অবসান আর কি কোনো দিন হবে না। জুলুমের চির অবসান হোক, এটা আপনারা চান? জোরে বলেন চান? যদি চান নিজেদের ভিতরে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অন্যের বিরুদ্ধে লাগালাগি না করে এই দেশটা
রক্ত দিয়ে কিনা, জীবন দিয়ে কিনা। আপনারা যদি এখনই মারামারি করেন, কথা দিয়ে গন্ডগোল করেন, রাস্তাঘাটে ধরে মারেন, কেউ কারো বিরোধিতা করেন, আরেকজনের জনপ্রিয়তা দেখে নিজের হিংসায় থাকতে না পারেন, তাহলে যতটুকু এগিয়েছেন আরও 150 বছর পিছিয়ে যাবেন। জোরে বলতে হবে, ঠিক না ঠিক? সুতরাং জুলুমের চির অবসান যদি চান, তাহলে ঐক্যবদ্ধ দেশের জন্য, ইসলামের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে আপনাকে কোরআনের রঙে জীবন এবং সমাজ বিনির্মাণ করতে হবে। আওয়াজ তুলে বলেন কথা ঠিক না ঠিক? যদি ঠিক এতটুকু বুঝে যায়, তাহলে চলেন আগে পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ি। বলেন আমার সঙ্গে, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ি। আরবিতে একটি প্রবাদ আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যে জানে, নিজেকে যে চিনে, সেই তার রবকে চিনতে পারে। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ তুলে বলতে হবে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার বলেন তো, মূল টার্গেট কার খুশি? চিনা দরকার কাকে? জানা দরকার কাকে? মানা দরকার কাকে? কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। আল্লাহ প্রশ্ন করছেন, এই পৃথিবীর ভিতরে, পৃথিবীর ওপরে মানে জমিনে মালিকানা কার? সবকিছু আছে যা কার? বলেন, উত্তর দেন কার? সায়াকুলুনা লিল্লাহি কুল আফালাম তাযাক্কারুন। আগেও যেমন বলেছিলাম, আপনারাও বুঝে বুঝে বলবেন। কি বলবেন? যদি আপনারা চিন্তা করেন, যদি আপনারা চিন্তার জগতে বিপ্লব ঘটিয়ে রেজাল্ট ছিনিয়ে আনতে চান, আওয়াজ তুলে বলেন তো, জমিনে এবং জমিনের ভিতরে যা আছে সবগুলি কার? বাইনাহুমা, আসমান আর জমিনের মধ্যে যা আছে সবগুলি কার? একসঙ্গে বলেন কার? কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। এবার বলেন, আসমানে যা আছে সব কার? 7 আসমান, সবগুলি কার? আরো জোরে বলেন কার? সবচেয়ে বড় চেয়ারের মালিক কে? এই যে চেয়ার দিয়ে 2 মিনিট শুনেন, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এই পৃথিবীর চেয়ারকে আমরা ভয় করি, চেয়ারের ভালোবাসার পিছনে আমরা দৌড় দেই। এই চেয়ারের দিকে তাকান, হাতছানি দিয়ে কি শিখাচ্ছে? আমার আগে এই চেয়ারে আজিজুর রহমান জিয়াদি ভাই বসে আলোচনা করছিলেন, সময় শেষ, চলে গেছেন। তার আগে মিজানুর রহমান ভাই বসে আলোচনা করছিলেন, টাইম শেষ, কেটে পড়েছেন। ঠিক না ঠিক বলেন? আমি রুহুল আমিন চেয়ারটা ধরেছি, আমিও কিছুক্ষণ পরে চলে যাব। আমার বন্ধুগণ, কোরআন যে মহাসত্য একটু আগে বললেন, হাতে কলমে আল্লাহ যে দেখার সুযোগ করে দিল, আমি কি একটু দেখাই দিব? রাগ করবেন না, দেখাই দিব। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। ঠান্ডার ভিতরে দেখেন তো, কোরআন শুনে ইমান বেড়ে রক্ত একটু গরম হয়ে যায় কিনা? ছাত্ররা যেমন স্লোগান তুলেছিল, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লাগে। ছাত্ররা বিপ্লব এনে দিল, নতুন স্বাধীনতা এনে দিল। আর ছাত্রর শিক্ষক বাপেরা রক্ত ঠান্ডা করে চুপ করে বসে আছেন। আল্লাহর কোরআন কি চমৎকার করে বলল শুনেন, আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে, আল্লাহরে মানে না, নবী মানে না, ইসলাম মানে না, নিজেরা তো মানে না, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে কাজ করত তাদের বাধা সৃষ্টি করত। এমন লোক ক্ষমতায় বসে থাকার পরে আপনারা দেখেছেন না দেখেন নাই? 2টা কোয়ালিটি। কয়টা? একটা হলো নিজেরা মানে না, অন্যটা হলো যারা মানে তাদের বাধা সৃষ্টি করে। আল্লাহর কোরআন বলল, আদাল্লা আমালাহুম, আমি তাদের সমস্ত কর্ম ব্যর্থ করে দিয়েছি। জোরে বলেন ঠিক না ঠিক? এত বড় নিয়ামত কি বাংলাদেশের মানুষ 2 চোখে দেখার সুযোগ হয়েছে? জোরে বলেন হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আরেকটা শোনেন, কোরআন কত সত্য। আপনি যদি কাজগুলি করেন, এই কোয়ালিটি যাদের ভিতরে, হাবিতাত আমালাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ,
দুনিয়া আখিরাতে সব বরবাদ হয়ে যাবে। ওমা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বললেন এই কোয়ালিটি যদি হয়ে যায় আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বললেন যারা এই কাজগুলি করবে, নিজেরা অস্বীকার করবে, ভালো মানুষদের খুন করবে, হত্যা করবে, গুম করবে, আয়না ঘরে ভরবে, জেলখানায় ভরবে, আমার ভাইয়েরা আল্লাহ বললেন ওমা লাহুম মিন নাসিরিন, তাদের অবশেষে কোনো সাহায্যকারী থাকবে না। দেখেন কোরআন কি প্রমাণ হলো। র‍্যাব তাদের, বিডিআর তাদের, আর্মি তাদের, পুলিশ তাদের, গুলি তাদের, টাকা তাদের। বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগর, তিন দিকে ভারত, ভারতও তাদের। জোরে বলেন ঠিক না বা ঠিক? এত কিছু থাকার পরেও আল্লাহর কোরআনটাই সত্য হলো, ওমা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী পাওয়া গেল না। সবগুলি ফেলে থুয়ে দুই বোন দাদা বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। একটু জোরে আওয়াজ হবে ঠিক না বা ঠিক? এবার বলেন তো আল্লাহর কোরআন যে সত্য শুধু মনে করতাম, পরকালে গিয়ে মনে এটা বুঝবো, দুনিয়াতেও দুই চোখে দেখার সুযোগ কি আল্লাহ করে দিলেন? সাকিনা কুলুবিল মুমিনিন, মুমিনদের অন্তরে আল্লাহ সাকিনা দিয়ে দিয়েছেন, প্রশান্তি দিয়ে দিয়েছেন। আওয়াজ তুলে বলতে হবে কথা ঠিক না ঠিক? আমার ভাইরা এবার বলেন তো তাহলে আরেকবার, জমিনে যা আছে সব কার? আসমানে যা আছে সব কার? এবার বলেন আইন চলবে কার? আইন কি আল্লাহর চলতেছে? চলেছিল? চলানোর দরকার আছে না নাই? আরে অন্যভাবে আপনি চেয়ারে বসে থাকবেন, এই চেয়ার আবারও প্রমাণ করে দিল, বাপের চেয়ার বলে ডিজিটাল আঠা পাছায় মাখায়ও 41 বছর কেন 40 মিনিট পার দিয়ে 41 মিনিট বসে থাকা গেল না। জোরে বলতে হবে ঠিক না ঠিক? ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। আওয়াজ তুলে বলেন তো স্থায়ী চেয়ার, সবচাইতে বড় চেয়ার, ক্ষমতাধর চেয়ার, আরশিল আজিমে বসে আছেন কে? আরো জোরে বলেন কে? আগে কি কেউ ছিল? এখন কেউ বিরোধী দল আছে? আগামী দিনে কোনো নতুন দল হবে? ওয়াল আউয়ালু ওয়াল আখির, আগেও তিনি, পরেও তিনি। সুতরাং আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার হুকুম চলবে, সৃষ্টি যার আইন চলবে তার। কথা বলতে হবে ঠিক না ঠিক? এইবার এতক্ষণ কোরআন শুনে ইমানটা বাড়লো কিনা একটু দেখেন। যেহেতু আল্লাহ বললেন সৃষ্টি আমার, হুকুম চলবে আমার, কোনো চেয়ারের পিছে ঘুরে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক না ঠিক? ভাইয়ের লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। কুল্লু শাইইন হালিক, যা আছে সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, যা কথা হবে সব কোরআন দিয়ে হবে। ইল্লা ওয়াজাহু, শুধুমাত্র তিনি টিকে থাকবেন। সুতরাং আমি রুহুল আমিন নই, রুহুল আমিনের দল নয়, রুহুল আমিনের বাপ নয়। রব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন লাহুল হুক, হুকুম চলবে তার, আইন চলবে তার, গোলামি চলবে তার, বক্তৃতা চলবে তার। কারণ কি জানেন? বেটা তুমি যত বড়ই মাস্তান হও, তোমার শেষ স্থান অবস্থানে গুরুস্থান। ঠিক না ঠিক? ওয়া ইলাইহি তুরজাউন, অবশেষে কোথায় যেতে হবে? জোরে বলেন কোথায় যেতে হবে? বড় ভাই যে মাফলার দিয়ে মুখ ঢেকে আছেন, আপনার বয়স কত? বলেন বলেন। বিয়ে শাদী দেওয়া হবে, সমস্যা নেই, যা বয়স তাই বলে। 50? আপনার এই যে লাল সোয়েটার, বলো ভাই। এই যে তারপরে তুমি তাড়াতাড়ি বলো, বয়স কত? বয়স বয়স তোমার বয়স কত? বোঝার জন্য বলতেছি, জানা নাই? 25? আচ্ছা হলো 25 বছর বয়স তোমার, ভাবছো মনে মনে 80 বছরের বৃদ্ধ থাকতে আগে আমি মরবো কেনে? নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি, বাঁচবে 1 সেকেন্ড ও মাই ডিয়ার ফ্রেন্ড, যে কোনো সময় আসবে ও ওয়ারেন্ট। জোরে বলেন ঠিক না ঠিক? এই হরিণাকুণ্ড থানা থেকে কারো নামে যদি ওয়ারেন্ট হয়েছিল, বিভিন্ন জায়গায় পালিয়ে বাঁচতে পেরেছেন, একসঙ্গে উত্তর দেন তো আল্লাহর পক্ষ থেকে ওয়ারেন্ট নামা যদি কারোর জন্য বরাদ্দ হয়ে আজরাইলের হাতে দিয়ে দেওয়া হয়, পৃথিবীর কোনো জায়গা আছে নাকি দাদা পালিয়ে বাঁচা যাবে? আরো জোরে বলেন, পালিয়ে বাঁচা যাবে? যেহেতু যাবে না, সুতরাং আমাদেরকে ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই?
যারা চান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা দরকার, আমরা কবর পথের যাত্রী। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, খবরদার মুসলমান না হয়ে মরো না। আমরা প্রকৃত মুসলমান হয়ে মরতে চাই। রাজি আছেন ইনশাল্লাহ? তাদের জন্য এখন আলোচনা, সবগুলি হইলো এখন তাদের জন্য স্পেশালি হবে যারা আল্লাহকে খুশি করতে চান, মুসলমান হয়ে আল্লাহর কথা মতো কবরে গিয়ে ধন্য করতে চান, শুধু পরকালেই না এ দেশেও ধন্য করতে চান। বন্ধুগণ, কাবার প্রান্তরে যত দোয়া হয় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কোনো নির্দিষ্ট দোয়া নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া করতে বলেছেন, সেটি হলো, পড়েন আমার সঙ্গে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। জোরে বলেন আমিন। কি শিখালেন এখানে? আল্লাহ দুনিয়ারও কল্যাণ দাও, আখিরাতেরও কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলেন আমিন। তাহলে দুনিয়া বাদ দিয়ে তো আখিরাত না, বরং দুনিয়াটাই আখিরাতের শস্যক্ষেত্র। এখানে যা করবেন, যেমন কর্ম তেমন ফল। এখানে যা করবেন ওখানে গিয়ে ফল তাই পাবেন। তাহলে দুনিয়া বাদ দিয়ে তো আর না। কেউ কেউ লেখে থাকেন মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না, আছে না নাই? দুনিয়াবি কাজ করা যাবে না। এরে বেটা, এটা তো একটা শয়তানের খেলা। দুনিয়ার কাজ তো প্রতিষ্ঠিত করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেমন মসজিদে নববীর ইমাম, সারা মদিনারও ইমাম তিনি। চিৎকার মেরে বলতে হবে ঠিক না ঠিক? সমস্ত কার্যক্রম মসজিদে নববী থেকে সচিবালয় বানিয়ে করেছিলেন। বাংলাদেশ মসজিদের রাজধানী ঢাকা, যতদিন পর্যন্ত মসজিদে নববীর আলোকে এদেশের মসজিদগুলি তৈরি না হবে, ততদিন বাংলা সোনার বাংলা হবে না। জোরে বলতে হবে ঠিক না ঠিক? বন্ধুগণ, আমরা তাহলে নিজের জন্য, দুনিয়ার জন্য, দেশের জন্য কিছু করা দরকার আছে না নাই? 5টা মিনিট দেখেন তো নিজেকে তৈরি করতে পারেন কিনা। আমি বলেছি, কথা দিয়েছি, যা বলবো কোরআন দিয়ে বলবো, কোরআনের বাহিরে কোনো যুক্তি হবে না, কারণ আমার অত যুক্তি নাই। আমি আল্লাহর কথা দিই, কোরআন দিয়েই কথা বলবো। প্রিয় বন্ধুগণ, দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিয়ে আসলাম ওখান থেকে, দুনিয়া বাদ দিয়ে আখিরাত নয়। একা একাই জান্নাতে যেতে পারবেন না। আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, জান্নাত শুভ উদ্বোধন করবেন যিনি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যদি দয়া না করে আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো কিনা জানা নাই। তিনি যদি এই কথা বলেন, আমরা কি আমাদের ব্যক্তিগত আমল দিয়ে জান্নাতে যেতে পারবো? যদি না হয়, আপনাকে এমন কিছু কর্ম করতে হবে যেই কর্মের মাধ্যমে আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু কর্ম আপনাকে টিকিয়ে রাখবে। আপনি কবরে বসে বসে সে আমলগুলি পেতে থাকবেন। সেই কর্মগুলি করার দরকার আছে না নাই? সেই কর্ম কি কবরের পরে যে করবেন? জোরে বলতে হবে আগে না পরে? আরো জোরে বলতে হবে আগে না পরে? সেটাও আমি রুহুল আমিন বলছি না, রব্বুল আলামিন বলেন, হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালাম রব্বিরজিউন। আমরা যখন মরে যাব, মরার পরে বলবো, আল্লাহ আবার ফিরিয়ে দেন। আচ্ছা, আমার দাদা মরে গেছে, ফিরে আসছে? বাপ মরে গেছে, ফিরে আসছে? পৃথিবীর কেউ কি মরে যাওয়ার পরে ফিরে আসছে? যদি ফিরে না আসে কি করবে দেখেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লাম ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মরার পরে মানুষ বলবে, আল্লাহ দুনিয়াতে আবার ফিরে দাও, আর খারাপ কাজ করব না, খালি ভালো কাজ করব, কারো ক্ষতি করব না, হিংসা করব না, জুলুম করব না, দুর্নীতি করব না, হাউন আঙ্কেলের মতো জেনা করব না, শুধু ভালো কাজ করব। বলেন তো আপনারা, মরে যাওয়ার পরে কি আর দুনিয়াতে ফিরে আসার সুযোগ আছে? যদি না থাকে তাহলে সাপের মতো কেন চলেন? সাপ দেখবেন সবসময় আঁকামাকা চলবে, মরার পরে গেছি ষাট হয়।
ঠিক না ঠিক? তাহলে আগেই যদি সোজা পথে চলতো তাহলে তো ভালো হতো। আপনারা আমাদেরকে আল্লাহ স্মরণ করে দিয়ে বলল, ও বান্দাবান্দিরা, মরণের পরে এই কথা যে বলবে বলে কোনো ফায়দা নাই, মরণের পরে ফিরে এসে আর ভালো কাজ করার সুযোগ নাই। সুতরাং ভালো কাজ যদি করতে হয় মরার আগেই করতে হবে, কথা বলতে হবে। ঠিক না ঠিক? কার পিছনে ঘুরেন? আল্লাহ বললেন ওয়াসারিউ ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাম। সাবিকু সারিও একই ভাবে একই ওজনে নির্দেশ দিয়ে বললেন, গুনার বোঝা বেশি হয়েছে, ফালিয়াদহুকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা, বেশি করে কাঁদো কম করে হাসো। সবাই যখন ঘুমিয়ে পড়বে চোখটা খুলে তাহাজ্জুদের নামাজে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে গুনাহ মাফের জন্য চাও। পৃথিবীর সবাই যখন দরজা বন্ধ করে দেয় মহান রব্বে কারীম তখন রহমতের দরজাটা খুলে দেন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। কার পিছনে ছুটছি? কিসের আগাই? টাকার জন্য, ক্ষমতার জন্য? সারা জীবনের স্বপ্নই যেন ক্ষমতা, সারা জীবনের স্বপ্নই যেন খালি টাকা। আল্লাহর কোরআন বলল, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সেদিন টাকাও কাজে লাগবে না, ক্ষমতাও কাজে লাগবে না। সেই দিন বলতে শুধু পরকালে বুঝেন না, দুনিয়াতে একটু বুঝেন। সালমান এফ রহমানের টাকা কম ছিল না, ক্ষমতা কম ছিল না। এত নির্বাচনের পরেও, নির্যাতনের পরে একটা দাড়ি কাঠি নাই, আর 40 মিনিট টাইম দিল না, দাড়ি মোর সব কাইটে। এত টাকাওয়ালা, এত ক্ষমতাওয়ালা দরজুর বেটা জামা কাপড় খুলে লঙ্গি গেঞ্জি পরে ওই ছোট নৌকাতে করেই পালিয়ে যাচ্ছিল। আলাই সাল্লাহু বিহা কামিল হাকিমিন। আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ডানে বামে না গিয়ে কবর পথের যাত্রীরা মোনাজাতের আগে শোনেন, সওয়াবের পাল্লা ভারী নাকি গুনার পাল্লা ভারী? যে কোনো সময় যেহেতু প্রাণটা চলে যাবে, অনেক পেরেশান, অনেক ব্যস্ত। আপনি আপনার মতো ব্যস্ত কেউ নাই, কিন্তু আপনার যে মডেল নবীজি, আমার মডেল কে বলেন? কথা বলেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার মা বোনেরা কানটা লাগান, 5টা মিনিট নীরব। কোরআন কত বরকতের, রাসূল কত বরকতের। বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়াল হাক্কু মির রাব্বিহিম। এখন শুধু কথা হবে, কথা, এগুলি হৃদয়কে কেড়ে নেয়। দেখেন তো, একটু চোখে পানি এনে চিন্তার পরিবর্তন করতে পারেন কিনা? কিসের পিছনে ঘোরেন? বরকত আসলে কোথায়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, ছোট্ট ছেলেটাকে মায়ের কাছ থেকে, মানে তার স্ত্রীর কাছ থেকে নিয়ে বললেন, স্ত্রী রে, আমার ছেলেকে বড় প্রতিষ্ঠানে ভর্তি করে দিব, জগৎ ছেড়ে একজন ছেলে তৈরি করব। মায়ের কাছ থেকে ছেলেটা নিয়ে নিলেন। পৃথিবীর কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গেলেন না, বিশ্ব নবীজির দরবারে মসজিদে নববীতে গিয়ে নবীর হাতে তুলে দিয়ে বললেন, মোহাম্মদ, আমার ছেলেটারে মানুষ বানানোর জন্য তোমার কাছে দিয়ে দিলাম খাদেম হিসাবে। খাদেম মানে বাংলাতে গোলাম, চাকর, সার্ভেন্ট, যেটাই বুঝেন আপনারা। কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দিল না, গোলাম করে দিলেন, খাদেম করে দিলেন। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। যার যেখানে যে দায়িত্ব, ছোট হোক আর বড় হোক, নিয়ম হলো ওই দায়িত্ব যথার্থভাবে পালন করা। আমার বন্ধুগণ, খেদমতে নিয়োগ হওয়ার পরে যথার্থভাবে যা কাজ তাই তিনি নিয়মিত করতে শুরু করেছেন। কাজের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করলেন। অনেক বড় ঘটনা ছোট্ট করে বলি আপনাদের। বছরের শুরুতে ছেলে মেয়েকে মানুষ করার জন্য কেমন প্রতিষ্ঠানে ভর্তি করা দরকার একটু শুনে নেন। আমার বন্ধুগণ, প্রতিদিন প্রতি রাত রাসূলের আদর্শ সুন্নাহ হলো, কাজ যদি না থাকে, জিহাদের ময়দানে যদি না যান, নবীজি দ্রুত বাড়িতে চলে যান, বিছানায় চলে যান, শুয়ে পড়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মা বোনেরা কানটা লাগাবেন, ছোট বাচ্চা যেমন মায়ের কোলে শুয়ে ঘুমিয়ে যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, রাসূল যখন আমাকে বুকে টেনে নেয়, ছোট বাচ্চার মতো নবীর বুকে এত প্রশান্তি, এত প্রশান্তি, আমি ঘুমিয়ে যাই। গভীর রাতে যতবার উঠেছি আমার নবীকে বিছানায় পাই নাই। আমার দুর্বলতার কারণে মনের ভিতরে সন্দেহ সৃষ্টি হতো। স্বামীকে আমি খুশি করতে পারিনি, আদর যত্ন ভালোবাসা সেবা দিতে পারিনি। আমার নবী মনে হয় অন্যের প্রেমে চলে গেছে, আরো স্ত্রী আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই চিন্তা ফিকিরে নিজের দুর্বলতা নিয়ে যতবার উঠে নবীকে খুঁজতে গেছি। রাসূলের নবী উম্মতেরা শোনো, নবীর উম্মতেরা শোনো, আমি কোনোদিন আমার নবীকে অন্যের প্রেমে পড়তে দেখিনি। ততদিন উঠে মসজিদে নববীর রিয়াজুল জান্নার ভিতরে সিজদায় পড়ে আল্লাহর প্রেমে পড়েছেন। এমনটি গভীর গহীন শীতের রাতে নবীজি বিছানা থেকে উঠে গেলেন নামাজের জন্য। ওঠার পরে দেখেন
আয়েশা তো বিছানায় শোয়া, কিন্তু ওজুর পানি রেডি, মেসওয়াক রেডি, রুমাল তোয়ালা রেডি। এগুলি কে করলাম? আল্লাহ নবী ডাক দিলেন, ইয়া আয়েশা তাল হাইয়া হাইয়া, উঠো, কাছে আসো দ্রুত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লাব্বাইকা রাসূলুল্লাহ বলে উঠে গেলেন। নবী, হে কি হয়েছে? আপনি একটু তাড়াহুড়া করছেন মনে হচ্ছে। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি তো বিছানায় এখনো শুয়ে আছো, আমার এই ওজুর পানি, আমার সুন্দর গামছা, মিসওয়াক, যা দরকার এগুলি কে রেডি করে দিল একটু বলো। আয়েশা বললেন, নবীজি আমাদের ছোট্ট ভাই আব্বাসের ক্ষেত্রে আমাদের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস এগুলি রেডি করে ফেলেছেন। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, কাছে ডাকলেন, তাকান আমার দিকে, এভাবে বুকটা খুলে ফেললেন। বুকের ভিতরে ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে বাম হাতে বুকের সাথে বুকটা ঠাস দিয়া ডান হাতে আকাশের দিকে তাকায় আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ আমার ছেলের প্রতি খুশি আমি, তুমি খুশি হয়ে যাও, এই ছেলেটারে দ্বীনের ফকি বানায় দিও। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি হতে হলো না, রাসূলের আদর্শে বরকতে, রাসূলের দোয়ায় সার্ভেন্ট থেকে, খাদেম থেকে রাইসুল মুফাসসিরিন সারা পৃথিবীর মুফাসসির হয়ে গেল, শ্রেষ্ঠ মুফাসসির। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ বললেন মুমিনদের জন্য একটা রহমত, একটা শেফা। কোরআনের কাছে আসেন, আপনি যেই ঘরেই জন্ম হোক না কেন, কথায় আছে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। ওগো জন্ম যেথায় হোক, ওখান থেকেই যদি কোরআনের রং ধারণ করতে পারেন সিবগতুল্লাহ, আপনি শ্রেষ্ঠ হয়ে যেতে পারেন দুনিয়া এবং আখিরাতে। জোরে বলতে হবে, ঠিক না ঠিক? এই জন্য শ্রেষ্ঠ হওয়ার জন্য দেখেন আমলের পাল্লাগুলি ভারী করা যায় কিনা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি। হে মানুষেরা, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে পাওয়া বড় কঠিন, আল্লাহকে পাওয়া বড় কঠিন, আল্লাহকে পাওয়া বড় কঠিন, তার সাক্ষাৎ লাভ করাটা বড় কঠিন। এবার কঠিন শুনে তো আমরা হতাশ হতে পারি, কিন্তু কঠিনের মধ্যে আবার সহজ করে দিলেন। সহজটা করলেন এভাবে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দারে প্রশংসা করো আমার, আমি এমন একটা রাস্তা তোমাদের দেখায় দিলাম, রাস্তা বাতলায় দিলাম, যেই রাস্তায় আঁকা নাই, বাঁকা নাই, ওসো নাই, নেসো নাই, যানজট নাই, মহাজাট নাই, উঠলেই গন্তব্যস্থল হবে ডাইরেক্ট জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের রাস্তায় এসে এবার কিছু আমলের কথা শুনুন, যে আমলগুলি করলে কবরেও সমৃদ্ধ হবেন, দুনিয়াতেও শান্তি হবে। আমার মা বোনেরা একটু খেয়াল করেন, এবার নীরব হয়ে কথা শুনেন। নারীদের ব্যাপারে বিশ্বনবীজি অনেক মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এর চাইতে মর্যাদা আওলা আর কিছু হয় না। আল্লাহর নবী বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইমরাতু সালিহান, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও দুনিয়ার মানুষ, নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, নারীদের মর্যাদা আমি রাসূল দিয়েছি, ইসলাম দিয়েছি। যেই সমাজে নারীদের কোনো মূল্য ছিল না, নবীজি এসে কিভাবে মূল্যায়ন করলেন দেখেন তো, চোখের পানি বাইরে আসে কিনা। নবীজি বললেন, নারী যখন তোমার মেয়ে, এটা তোমার জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমরা মেয়েদের সাথে কেউ অবিচার করিও না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, মেয়ে ছেলে হলে মনটা খারাপ করে, পরিচয় দিতে চাই না। অথচ নবী বললেন, মেয়ে সন্তান যদি হয়, খুশি হয়ে কুলে তুলে নিয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমার বাড়ি থেকে আসমান পর্যন্ত রহমতের ফেরেশতা একের পর এক দোয়া করতে থাকে। একটা মেয়ে একটা জান্নাত। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, মেয়েদের সাথে কেউ কষ্টমূলক আচরণ করো না, আমি নবী কিন্তু মেয়েদের পিতা। আল্লাহু আকবার বলবেন না? কত দামি কথা দেখছেন। নবীজি বললেন, মেয়েদের সাথে কেউ খারাপ আচরণ করো না, মেয়ে হলো রহমত, আমি নবী কিন্তু মেয়েদের পিতা।
ভালো করে বিলান গো পিতারা, পিতাদেরকে মেয়েরাই সবচেয়ে বেশি ভালোবাসে। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু এমন কিছু পিতা আছে জন্মের সময় মন খারাপ করে, আবার সম্পদেও ফাঁকি মারে, আছে না নাই? হজের সময় কিছু মুরব্বী কি করে জানেন? বিটির বাড়িতে গিয়ে হাত দিয়ে বলে, মারে ওটা তো তোমার নিজেরই ভাই, মন খারাপ করো না, তোমার ভাইকেই তো দামি দামিগুলো দিয়েছি, তোমাকে বেশি কিছু দিতে পারি, তোমার জন্য মক্কায় গিয়ে দোয়া করব। এরকম বাটপার পিতা বাংলাদেশে আছে না নাই? আচ্ছা 100 বার হজ করলে কি তার হজ কবুল হবে? জোরে বলেন কবুল হবে? এই জন্য আল্লাহর নবী বললেন, মেয়ে হলো আল্লাহর রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে যখন তোমার বোন, তখন তোমার জন্য আমানত। আল্লাহু আকবার বলবেন না? মেয়ে যখন স্ত্রী, এটা তোমার জন্য নিয়ামত। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আমি প্রত্যেকটি পর্ব ব্যাখ্যা করে বলবো। আর নবীজি বললেন, মেয়ে যখন তোমার মা, এটা তোমার জান্নাত। আওয়াজ তুলে কন্যা আল্লাহু আকবার। নবীজি আঙ্গুল দিয়ে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এরাই তোমার জান্নাত, এরাই তোমার জাহান্নাম। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দুনিয়ায় স্বর্ণ রূপার পিছনে ঘুরেন, সম্পদের পিছনে আমরা ঘুরি। একটা বুখারী শরীফের হাদিস শোনেন, বিশ্ব নবীজির স্বর্ণ এবং রূপার ব্যাপারে বললেন, এগুলি বিপর্যয়ের কারণ, এগুলি বিপর্যয়ের কারণ, এগুলি বিপর্যয়ের কারণ। সাহাবারা বলল, নবীজি এই সম্পদগুলি যদি বিপর্যয়ের কারণ হয়, আমরা সম্পদকে কোনটাকে শ্রেষ্ঠ সম্পদ মনে করব? আল্লাহর নবী বললেন, লিসানান জাকিরান ওয়া কলবান শাকিরান ওয়া যাওজাতান তাঈনু আহাদাকুম আলা দীনিহি। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, তোমার শ্রেষ্ঠ সম্পদ যেটা বিপদের কারণ হবে না, তোমার কল্যাণ বয়ে আনবে, 1 নম্বর হলো লিসানান জাকিরান, জিকিরকারী জিহ্বা। এই জিহ্বাতে যখন আল্লাহর জিকির চলবে, আফদালুল জিকরু তিলাওয়াতুল কোরআন, আফদালুল ইবাদাতু তিলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। জোরে কন্না সুবহানাল্লাহ। 1 মিনিট একটা করে বিষয় 1 মিনিট করে বলি। লিসানান জাকিরান, আল্লাহর দেওয়া জিহ্বাটাকে আল্লাহর জিকিরে ধন্য করেন, এটা আপনার জন্য সফলতা বয়ে আনবে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা শোনাই। একজন নবীর প্রচন্ড ঘা হয়েছিল, বলেন নামটা কি? আইয়ুব আলাইহিস সালামের প্রচন্ড ঘাম। সংক্ষেপে বলবো আমার মা বোনেরা খেয়াল করেন, এই মুখ দিয়া জবান দিয়া কটু কথা না বলেন, স্বামীর উপর দিয়ে গলাবাজি না করে, মাজা বেঁধে ঝগড়া না করে, কণ্ঠর আওয়াজ উঁচু না করে, যদি আপনার জিহ্বাটাকে আল্লাহর জিকিরে নিয়ে যান, তাহলে লাভটা কি শুনুন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের ঘা হলো, পোকায় সমস্ত শরীর খেয়ে ফেলে। শরীর খাইল, গাল খাইল, নাক খাইল, কান খাইল। এবার পোকা যখন এবার মুখের ভিতরে ঢোকে, এতক্ষণে 18 বছর পরে আল্লাহর দরবারে আকাশের দিকে হাত তুলে বলেন, আল্লাহ আমার সমস্ত শরীর পোকায় খেয়েছে, আমি তোমার কাছে আবেদন করি নাই। আমার নাক পর্যন্ত খেয়েছে, কান খেয়েছে, এবার পোকাটা জিহ্বায় ঢুকছে। ও আল্লাহ, আমার জিহ্বার গোশত যদি পোকা খেয়ে ফেলে, আমি তোমার নামের জিকির করব কি দিয়ে? কমপক্ষে তোমার জিকির করার কারণে আমার জিহ্বাটা পোকা দিয়ে খায় না। জোরে আওয়াজ তুলে বলেন তো, জিকির করতে হবে কার? এই জিহ্বাকে যে আল্লাহর জিকিরে বানান। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মক্কা মদিনার যেদিকে যাবেন, রাস্তার ডানে রাস্তার সামনে লেখা আছে সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আমাদের রাস্তাঘাটে কি লেখা আছে? যেদিকে তাকাবেন সেদিকে ন্যাংটা ছবি। 1 টাকার একটা চকলেট কিনবেন, চাটনি কিনবেন, ওখানে ন্যাংটা ছবি। জোরে বলেন ঠিক না ঠিক? আমি ডানে বাবা যাব না, খুব দ্রুত চলে আসেন। ওয়া কলবান শাকিরান, এই যে কলব অন্তর হলো শুকর গুজারি অন্তর হবে। আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় শুকরিয়া আদায় করেন, ফায়দা দিবেন কে? জোরে বলেন কে? তাকান আমার দিকে। আপনি গরিব, আপনার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, চাকরি নাই, বাকরি নাই, তাও শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ 3.5 হাত বডির ভিতরে যত সম্পদ দিয়েছে, পৃথিবী বিক্রি করলে এই সম্পদের সমান মূল্য হবে না। জোরে বলতে হবে কথা, ঠিক না ঠিক? আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই কলবকে জিকির করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে কার জন্য? কি মজা দেখেন, সূরা লোকমান পড়ে দেখেন।
বলেন তো আপনারা, সাইজে ছোট মানে বাইঠে, দেখতে কালো, নাকটা মোছা, দাঁত দুটি বাইর হয়ে গেছে, ঠোঁট দুটি মোটা লম্বা, ভালো লাগবে না খারাপ লাগবে? চেহারা কেমন? মানুষের বাড়ির কাজের লোক, এরকম একজন মানুষ দেখতেও অসুন্দর, অসচ্ছল, মানুষের বাড়িতে কামিলা দেখায়, এই মানুষটার দিকে দেখেন আল্লাহর নবী বললেন ওয়াকালবান শাকিরান, হৃদয়কে যদি আল্লাহর শুকরগুজারি করে দিতে পারেন আপনি ধন্য হয়ে যাবেন। যেই মানুষটা দেখতে কালো, চাকরের কাজ করেছে, গরিব অসহায় মানুষ, এই মানুষের মর্যাদা আল্লাহর কাছে শুকরগুজারি হওয়ার কারণে এত বেশি হয়েছে, সারা পৃথিবীর পিতা এবং সন্তানের জন্য তার উপদেশ মালা সূরা লোকমানের ভিতরে সোনার মালা করে দিয়েছেন। জুড়ে বলেন ঠিক না ঠিক? বলেন তো, যে অবস্থায় আছেন শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন কার? 3 নম্বর হলো ওয়াজাউজাতুন তুইনু আহাদাকুম আলা দীনিহি। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। সেই স্ত্রী হলো শ্রেষ্ঠ, যেই স্ত্রী নেক এবং দ্বীনের কাজে স্বামীকে সহযোগিতা করে, এটা হলো বড় সম্পদ। আওয়াজ তুলে করেন আল্লাহু আকবার। আমার মা বোনেরা, আপনাদের দাম অনেক। আমাদের পায়ের নিচে জুতা, আর মেয়েদের মায়ের পায়ের নিচে জান্নাত। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যার কল্যাণ চান তাদেরকে এই জ্ঞানগুলি দান করেন, আর আমরা শুধু দুনিয়াবি নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল বলে দিলেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রু ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ যার কল্যাণ চান তার কপালে নেক স্ত্রী দান করেন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এখন দেখেন তো, ঘরে ঘরে স্ত্রী নেক নাকি? ভালো কাজে সহযোগিতা করে না বিরক্ত হয়ে যায়? শুকরগুজারি আছে না নাই? না, এখন বলার দরকার নাই, আপনি একটু একটু করে মিলিয়ে দেখেন। আমার ভাইয়েরা, আমাদের তো টার্গেট হলো সুন্দর দেখে ধনীর দিকে। ভালো পাবেন কেমনে? তাকওয়া দেখার দরকার নাই। জোরে বলতে হবে ঠিক না ঠিক? ওই যে সওয়াবের ভাল্লা ভারী করতে হলে একা একাই হবে না, সামষ্টিক লাগবে। আল্লাহ নবী বললেন, তুমি কার পিছনে দৌড়াও? কল্যাণ যদি চাও, দ্বীনের জ্ঞানটা অর্জন করো, তোমার কল্যাণ হবে। আবার বললেন, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো নেক স্ত্রী। আবার বললেন, তোমার জন্য সেরা সম্পদ কবরে বসে থাকে, তুমি পাবে নেক সন্তান। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই 3টে জিনিস আবার ফিরে আসেন। শুরু করছিলাম 3টে দিয়ে, শেষ সময় 3টে। একটা হলো দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। কিসের জ্ঞান অর্জন করতে হবে? আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান করেন। 2 নম্বর হলো আপনার স্ত্রীটাকে নেক হতে হবে, যে স্ত্রীটা আপনার জন্য দ্বীনি আন্দোলনের কাজে সহযোগিতা করবে স্বতঃস্ফূর্তভাবে 100%। বলেন আলহামদুলিল্লাহ। আর 3 নম্বর হলো এই সন্তানটাও নেক হবে। পারা যাবে না ইনশাল্লাহ নেক করে? পারা যাবে? জোরে বলেন পারা যাবে? আমার মা বোনেরা কানটা লাগান। মা বোনদের সেবা করার আগে, তাদের আদর্শ হওয়ার আগে আমাদেরও যে কিছু করণীয় আছে এগুলিও জানার দরকার আছে না নাই? বলেন। ছোট্ট স্বল্প টাইমে একে একে বলি। 1 নম্বরে, স্ত্রীর সাথে উত্তম ব্যবহার আপনাকেও করতে হবে। আমি হাদিস বলেছি, নবী বললেন, সে হলো সবচেয়ে উত্তম যার চরিত্রটা ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। অল্পক্ষণ পয়েন্টে পয়েন্টে কথা শোনেন। স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করতে হবে। 2 নম্বর, আপনার কাছে স্ত্রী যেমন সেজেগুজে পরিচ্ছন্ন হয়ে থাকলে আপনারও ভালো লাগে, আপনাকেও স্বামীর কাছে পরিপাটি হয়ে থাকতে হবে। 3 নম্বর হলো, বাড়িতে প্রবেশ করার সাথে সাথে স্ত্রীকে সালাম দিবেন। বিশ্ব নবীজি দীর্ঘ 18টি বছর জীবন যাপন করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 18 বছরের দাম্পত্য জীবনের প্রতিটি সময় আমি আয়েশা চেষ্টা করেছি, ও নবীর উম্মতেরা শোনো, কখনো দরজার ফাঁকে থেকে, কাপড়ের আড়াল থেকে, রাতের অন্ধকার থেকে একদিনও আমি আমার স্বামী, আমি আমার রাসূল, আমি আমার নবীকে সালাম আগে দিতে পারি নাই। প্রত্যেক দিন তিনি আমাকে আগে সালাম করেছেন। নবী বললেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। এখন বলবেন, হুজুর কি দরকার, আমি কেন বউকে সালাম করব? পারলে বউ আমার পায়ে সালাম করবে। আমাদের চরিত্রটা এমন ঠিক না ঠিক? কিন্তু সালাম করলে কত লাভ। আমি রুহুল আমিন নয়, রব্বুল আলামিন বলছেন, 3টে লোকের জিম্মাদারির দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। কয়টা লোকের? জোরে বলেন কয়টা লোকের?
এক নম্বর হলো যে বাড়িতে প্রবেশ করার সাথে সাথে মানুষ চোখে পড়ুক আর না পড়ুক সালাম দিয়ে দিবে, আসসালামু আলাইকা আলাল বাইত, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন রব্বুল আলামিন এই কাজটি যে করবে দুনিয়াতে বেঁচে থাকলে রিজিক বাড়ায় দিবে, তার যতই বিপর্যয় হোক না কেন অব্যাহত থাকবে আশাগুলি। এই দিকগুলি তিনটা পয়েন্টের একটা পয়েন্ট, দুনিয়াতে থাকলে রিজিক বাড়ায় দিবে, কল্পনাতীত ভাবে রিজিক পেয়ে যাবে, আর যদি মরে যায় জান্নাতের জন্য কবর থেকেই রিজিক প্রাপ্ত হয়ে যাবে। জোরে কোন মারহাবা। এক নম্বর হলো বাড়িতে আগে সালাম দিবে। দুই নম্বর বিশ্বনবী বললেন যে ব্যক্তি বাড়ি থেকে মসজিদে নামাজ পড়ার জন্য উঠে গেল, যতক্ষণ মসজিদে নামাজের জন্য যায় ততক্ষণ তার জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন। তিন নম্বর হলো যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ এই রাস্তায় বাইর হয়ে যায়, যতক্ষণ দিনের কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাই ততক্ষণ চলে গেল। আওয়াজ তুলে করেন আল্লাহু আকবার। তাহলে কয়টা কাজ? একটা হলো বাড়িতে আগে সালাম দেওয়া, দুই নম্বর হলো বাড়িতে বসে না থেকে আজান দেওয়ার আগেই অথবা আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যাওয়া, আর তিন নম্বর নিজের কিছু গুরুত্বপূর্ণ মৌলিক কাজগুলি দেশ, রাষ্ট্র, অফিস, আদালত, ব্যক্তি, সমাজ, পরিবার এগুলির পাশাপাশি বাকি সময়টা আল্লাহর দিনের জন্য যদি দিয়ে দেন, এই তিনটি কাজ যারা করবে আল্লাহর নবী বললেন তাদের জিম্মাদার। আবু দাউদ শরীফের 2494 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলে দিলেন আল্লাহ তাদের নিজের জিম্মাদার হয়ে যায়। আর আল্লাহ যাদের জিম্মাদারি হয়ে যায় তাদের ঠিকানা কোথায় হয়? জান্নাতে। স্ত্রী যদি অসুস্থ হয় তাকে সেবা করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর 5 নম্বর হলো স্ত্রীকে সহযোগিতা করতে হবে। 6 নম্বর হলো স্ত্রীর সাথে পরামর্শ নিতে হবে। যে কোনো কাজ করবেন আপনি অনেক জ্ঞানী, অনেক বড় সাহেব, অনেক বড় নেতা, তারপর স্ত্রীর সাথে পরামর্শ নিতে হবে। এটা রাসূলের আদর্শ। কার আদর্শ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কন্না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা এই পরামর্শের ব্যাপারে তিনটা বলি। কোরআনুল কারীমের সূরা ইমরান 159 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ নির্দেশ দিলেন জরুরি যে কোনো বিষয়ে স্ত্রীর সাথে পরামর্শ করো, পরিবারের সাথে পরামর্শ করো। কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস প্রমাণ করছে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হলো, খাদিজার সাথে পরামর্শ করলেন, ঠিক না? ঠিক। এবার বুখারী শরীফের 2732 নম্বর হাদিস, বিশ্বনবী হুদায়বিয়া সন্ধিতে বাতিলের সাথে তো বিপর্যয় হলো, নিজের লোকেরাও মন খারাপ করলো। নবীজি যা বলে তোমরা ইহরাম খুলে ফেলো, মাথা মুন্ডন করো, কোরবানি করো, কেউ করে না। বিশ্বনবী চেহারা মলিন হয়ে গেল, চিন্তায় পড়ে গেলেন। এমন মুহূর্তে বিশ্বনবীজির স্ত্রী হুদায়বিয়া সন্ধিতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে পরামর্শ দিলেন, নবীজি আপনার কথাই কেউ কর্ণপাত করছে না, আপনি নিজে কাপড় খুলে ফেলেন, মাথা মুন্ডন করেন, কুরবানি করেন। আল্লাহর নবী স্ত্রী সালমার কথা শুনে নিজে যখন করলেন, যে সাহাবীরা সবগুলি তাদের পক্ষে গেল বলে মন খারাপ করেছিল, নবীজি যা করলেন বলতে হলো না, দেখে দেখে সমস্ত সাহাবারা এই কাজগুলি করে ফেললেন। এই জন্য পরামর্শ হলো গুরুত্বপূর্ণ বিষয়ে কঠিন বিপর্যস্ত অবস্থায় দিক খুঁজে পাচ্ছ না, অন্যের পরামর্শ নাও, পাশাপাশি বইয়ের পরামর্শ নাও, দেখবে ওর ভিতরে একটা সলিউশন বাইরে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ নাজিল হবে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আরেকটা হলো স্ত্রীকে সব সময় নামাজ পর্দা থেকে শুরু করে দিনের কাজের ব্যাপারে তাগিদ করতেই থাকতে হবে। এই কয়টা কর্ম যদি করতে পারেন, আপনার স্ত্রী যেমনটি হোক না কেন, জন্ম হোক, যথাযথ কর্ম হোক ভালো, আপনার স্ত্রীটা নেক স্ত্রীতে পরিণত হবে। আর নেক স্ত্রী হলে আপনি সেরা সম্পদের মালিক হয়ে গেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যারা আসছেন, আপনাদের খেদমতে কয়েকটা মিনিট কথা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাত্র 4টা কাজ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ইজ্জতের হেফাজত, আর যেই স্বামীকে আল্লাহকে সাক্ষী রেখে স্বামীকে বরণ করেছেন, মাগো কালো হোক, বেটে হোক, অসচ্ছল হোক, অসুন্দর হোক, আল্লাহকে সাক্ষী রেখে যখন স্বামী বরণ করেছেন, ওই স্বামীর প্রতি খুশি থাকেন, তাকে খুশি করেন, রাজি করেন। এই কয়টি কাজ যদি করতে পারেন, আল্লাহ নবী বললেন খাদিজা, ফাতেমা, আয়েশা, সুমাইয়া, রহিমা, মরিয়ম, আসিয়ার সাথে জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আমলগুলি যদি আমরা করতে পারি, মা বোনেরা করতে পারেন, আমাদের আজকের মাহফিল সার্থক হবে। আমি একেবারে উপসংহারে নিয়ে এসে বলতে চাই এভাবে, আসলে যেটাই করেন না কেন, প্রেম যদি না থাকে ওই কাজের আন্তরিকতা হবে না। আরো জোরে বলেন ঠিক না ঠিক? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, প্রেম করতে হবে আল্লাহর সাথে, প্রেম করতে হবে রাসূলের সাথে, প্রেম করতে হবে দ্বীনি ভাইদের সাথে। পারা যাবে ইনশাআল্লাহ। যদি করতে পারেন কত ফায়দা দেখেন আমার ভাইরা, কত বরকত। টাকা নাই আপনার, কিন্তু আপনি দ্বীনের কাজ করতেছেন, লাভটা কি দেখেন। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মেহমান আসলেন। আল্লাহর নবীর মেহমান মসজিদে নববীতে আছেন, খাবার চেয়েছেন কিন্তু খাবার দিতে পারেন না। নবীজি দাঁড়িয়ে উঁচু করে বললেন, সাহাবীরা রে, তোমাদের ভিতরে কেউ কি আছো এই মেহমান থেকে মেহমানদারি করবে? বলার সাথে সাথে অনেকগুলি লোক দাঁড়িয়ে গেল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা দুই হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন। আগ্রহ তো বোঝা যায়, ঠিক না ঠিক বলেন? আগ্রহ দেখে নবীজি বললেন, তালহা, তোমাকে আজকের মেহমান দিলাম, কিন্তু মেহমানের বরকত শুনেছে ঠিকই, বাড়িতে গিয়ে দেখে কোনো খাবার নাই। তালহা তার বিবিকে বলছে, বিবি রে, মেহমান নিয়ে এসেছি, রাসূলের মেহমান, বাড়িতে কি খাবার আছে? বিবি বলতেছে, প্রাণের স্বামী, মাত্র 2খানা রুটি আছে, এটা আমার বাচ্চাদের জন্য, এছাড়া কিছু নাই। হযরতে তালহা বললেন, এটা যেহেতু নবীর মেহমান, এটা আল্লাহর মেহমান, বিবিরে আমার কাছে আসো, এই খাবারটা সুন্দর করে নাও, বাতি ঘরায় দিবা, আমি যখন মেহমানের কাছে যাব তাদেরকে খাবারটা দিব, আর আমরা বাতি ঘরায়া বাচ্চাদেরকে ঘুমায় দাও, আমরা স্বামী স্ত্রী খাবার অভিনয় করব, আমাদের খাবার অভিনয় দেখে তারা খেয়ে নিবে। সারা রাত্রি এরকম ঘটনা ঘটল। যা ছিল মেহমানকে দিয়ে দিলেন, বাচ্চাকে ঘুমায় দিলেন, আর ভিতরে বসে খাবারের অভিনয় করলেন। আমার বন্ধুগণ, নিজে না খেয়ে মেহমানদারিকে, নবীর মেহমান আল্লাহর মেহমানকে যে খাওয়ালেন, কিয়ামতের ময়দানের কত ফায়দা দেখেন। আল্লাহ খুশি হয়েছেন, নবীজিকে জানিয়ে দিলেন। আল্লাহর নবী ফজরের নামাজের সময় বললেন, তালহা, তোমার মেহমানদারিতে আল্লাহ খুশি হয়েছে, তোমার সপরিবারের জন্য জান্নাতে আল্লাহ নিজে মেহমানদারির মেসেজ আমাকে দিয়ে দিয়েছে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই তালহার মর্যাদা তো বাড়লো কেন? 1 মিনিট। উহুদের ময়দানে চারিদিক থেকে আল্লাহ রসুলকে হাঙ্গামা করলাম, চারিদিক থেকে তীর আসতেছে, রসুলকে হত্যা করবে। 3 জনকে দায়িত্ব দিল নবীকে মারার। আমার বন্ধুগণ, 3 জন দায়িত্ব নিয়ে নবীকে খুঁজতেছেন কোথায় পাওয়া যায়। আর ওয়াসি নামে একজন লোককে দায়িত্ব দিল আমির হামজাকে মারার জন্য। ওহাসি যেমন আমির হামজাকে খুঁজে মারব, ওই 3 জন কাফের আল্লাহ রসুলকে হত্যা করার জন্য চারিদিক থেকে খুঁজতেছে, কোনো দিকেই পাই না। এক পর্যায়ে বিশ্বনবীকে যখন পেয়ে গেল, আমার বন্ধুগণ মনটা লাগান, কান খুলে শুনুন, আল্লাহর নবীর দিকে তীর মোহর মোহর তীর মারতেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন, দৌড়ে গিয়ে ঢাল দিয়ে তীর ধরা শুরু করলেন। নবীর শরীরে রক্ত দিবেন না, ঢাল পরিপূর্ণ হয়ে গেল, ঢালটা ফেলে দিলেন, নিজের ডান হাত উঁচু করে হাত দিয়ে তীর ধরেন, হাতের বগল পর্যন্ত। তাফসিরের মধ্যে আসছে কিতাবুল মাগাজের 2য় খণ্ডে, একদম শুরু করে এই পর্যন্ত তীরবিদ্ধ হয়ে গেল। তীরের ভরে হাত নিচে চলে আসলো, বাম হাত উঁচু করে তীর ধারণ করছেন, রসুলকে লাগতে দেন নাই। বাম হাত যখন পূর্ণ হয়ে গেল, হযরতে তালহা 2 পায়ের বৃদ্ধাঙ্গুলি ভর করে বুকটা আগিয়ে ঢাল বানিয়ে দিলেন, নিজের বুক দিয়ে তীর ধারণ করেন, নবীর শরীরে লাগতে দেন না। ঘোষণা দেন, আমি তালহা আমার শরীরে জীবন্ত অবস্থায় 1 ফোঁটা রক্ত থাকতে নবীর শরীরে রাখতে দিব না। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। খালি ওয়াজ শুনলে হবে না, আজকে নবীরা নাই, নবীর উত্তরসূরি আছে না নাই? জোরে বলেন, উলিল আমরি মিনকুম আছে না নাই? তারা যদি এমনটি পারে, আপনাকেও সিদ্ধান্ত নিতে হবে, হকের পক্ষে অটুট থাকবো। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বদরের ময়দানে অল্প মানুষকেও যেমন বিজয় দিয়েছিলাম, নতুন স্বাধীনতার সুফল ভোগ করার যে সুবাতাস দিয়েছে, আপনারা যদি ভাগ্যের পরিবর্তনের জন্য ইচ্ছা পোষণ করেন, শুধু ইচ্ছা পোষণ করবে, ইচ্ছা পোষণ যদি করেন, তাহলে অটুট থাকতে পারলে রহমতের ফেরেশতা দিয়া বাংলাদেশে
ইসলামের বিজয় করে দেবেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, রাসূলের যোগ্য উত্তরসূরি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, জোরে বলতে হবে ঠিক না ঠিক? মিলে দেখেন, যত কথা বলেছে সবগুলি বাস্তবায়ন হয়েছে। একটি কথা আমাদের জন্য রেখে গেছেন, সেটি হলো যে অতি অল্প সময়ে বাংলাদেশে তো সব অন্যায় নির্মূল হবে না, অন্যায়কারীও চলে যাবে না, কিন্তু আপনারা যদি প্রচেষ্টা অব্যাহত রাখেন তাহলে অল্প সময়ের ব্যবধানে বাতিলের নাকের ডগায় কালেমার বিজয় পতাকা পথ করে উঠবে। সেই তার উত্তরসূরি হিসাবে আমরা যদি ডাক দিই, মাজলিসুল মুফাসসিরিন যদি ডাক দেয়, উলিল আমরি মিনকুম ডাক দেয়, মানবিক লিডার ডাক্তার শফিকুর রহমান যদি ডাক দেয়, বাতিল উৎখাত করে মানব রচিত বিধানকে লাথি মেরে ফেলে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, বাস্তবায়ন করতে কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, উহুদের ময়দানে মহিলারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। স্ত্রীরা যে নিয়ামত, ভালো স্ত্রী যদি পান কপাল সৌভাগ্য। জেলে না গেলে বোঝা যাবে না আপনার আপনকে। কত লোক আপন হয়, অবশেষে বউ ছেলে ছাড়ার কাউকে খুঁজে পাওয়া যায় না। আমি দোয়া নেওয়ার জন্য বলছি। আমার বড় ভাই বসে আছেন, রক্তের ভাইরা, কিন্তু পারিবারিকভাবে ওনাকে যে কিভাবে আপন করে নিয়েছে আপনার বুঝতে পারবেন না। কলিজার চাইতো বড় ভাই। দীর্ঘ সময় জেলের ভিতরে আমাদেরকে পুলিশ খুঁজে ধরে রিমান্ডে নিয়ে প্রথম প্রশ্নটাই আমাকে কয়েকবার করেছে, তুমি ইমাজ মন্ডলকে ধরে দিবা, তোমাকে ছেড়ে দিব। শুধু ছেড়ে দেব না, বড় একটা পদ দিব, খালি ইমাজ মন্ডলকে ধরে দিতে হবে। ওনাকে ধরে নিয়ে কি অসুস্থ হয়ে গেল বিশ্বাস করেন, কঠিন সময়। আমার আপাও বসে আছেন, তার জন্য দোয়া করার জন্য কথাগুলি তুললাম। ভালোর কাজের স্বীকৃতি দিতে হয়। কঠিন অসুস্থ, মেডিকেলে আসছেন, জেলখানার মেডিকেলে, তারপরে বড় মেডিকেলে। কেউ দেখতে আসে না, কাছের মানুষেরও আসে না ভয়ে, নিজে বাঁচলে বাপের নাম। কিন্তু এরকম কঠিন পরিস্থিতিতেও ওই যে আল্লাহ একটা বড় সম্পদ দিয়েছেন, উত্তরবঙ্গের ইসলামী আন্দোলনের যতদিন টিকে থাকবে, যার নাম স্মরণ হবে, মরহুম আতাউর রহমান, আমাকেও তৈরি করেছেন তিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, বলেন আমিন। তারই মেয়ে, আমার ভাইয়ের স্ত্রী, আমার দোলা ভাই, এটা সেই বোন এই কঠিন পরিস্থিতিও স্বামীকে ছেড়ে যান নাই, নিজের জীবনের পরোয়া করেন না, কাছে চলে গেছেন, ওষুধ নিয়ে গেছেন, খাবার নিয়ে গেছেন, খোঁজ খবর নিয়েছেন। অথচ আরও কেউ আসার কথা ছিল, তারা যেতে পারে নাই, কিন্তু স্ত্রী ঠিকই গেছেন। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারকে ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দিয়ে দিন, বলেন আমিন। অনেক ষড়যন্ত্রের ভিতরে বাইরে আছে থাকবে, ষড়যন্ত্রের মোকাবেলা করে শুধু আল্লাহর দ্বীনের জন্য কাজ করলে কত বরকত হয় দেখেন। হুদাওয়া রহমাতুল্লিল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য এটা বরকত। এমন কঠিন করে ফেলেছিল, চাকরি নাই, খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, কি ইনকাম হবে তাও নাই, কিন্তু আনুগত্য বাদ দেন নাই। যারা আনুগত্যের উপরে টিকে থাকবে, তাকওয়ার উপরে টিকে থাকবে, আল্লাহ কল্পনাতীতভাবে চিন্তার বাইরে গিয়ে তাকে দুনিয়া আখিরাতে রিজিকের ব্যবস্থা করে দেন। কঠিন বিপর্যয়ে থাকার পরে কোনো চিন্তা করেনি, যা বলেছে সামিনা ওয়া তাআনা, কোনো কথা নাই। মুমিনের নীতি হবে, ইসলামী আন্দোলনের নেতাদের নীতি হবে সামিনা ওয়া তাআনা, শুনবো আর মানবো। কার কথা? আল্লাহর কথা, রাসূলের কথা, উলিল আমরি মিনকুমের কথা। আনুগত্য করেছেন। আজকে দেখেন আল্লাহ পাক যা ছিল তার চাইতে অনেক গুণে সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। আগামী দিনে আল্লাহ পাক যেন তাকে সুস্থ রেখে আরো যোগ্যতায় ভূষিত করে, শুধু রাজশাহীবাসীর জন্য, দেশবাসীর জন্য, ইসলামের জন্য দীর্ঘ সময় ধরে সপরিবারে এই দেশের পরিবার এবং রাজশাহীর পরিবার আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আমরা প্রাণ খুলে দোয়া করব। প্রিয় মা বোনদের বলতে চাই, মা বোনেরা, বেপরদায় যায়েন না, অন্য নারীদের পিছনে দৌড়েন না। কাকে নেত্রী মানবেন? জান্নাতের নেত্রী যে ফাতেমা, ফাতেমার জীবনী পড়েন, খাদিজার জীবনী পড়েন, আয়েশার জীবনী পড়েন, উম্মে আম্মারার জীবনী পড়েন, নুসাইবার জীবনী পড়েন। জীবনের বাজি রেখে যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছেন, তিনি সব ফেলে দিয়ে দৌড়তে ঘোড়ার উপরে উঠে তরবারি কেড়ে নিয়ে এমন বীর বিক্রমে সংগ্রাম শুরু করলেন। বিপর্যস্ত উহুদের ময়দান, মুসলমানেরা একে একে প্রায় ৭০ জন যখন শহীদ হয়েছে, এই মহিলা বীরত্বের সাথে ভূমিকা পালন করে বাতিলদেরকে উৎখাত করে দিয়েছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আজকে একটা মহিলা সারা বাংলাদেশকে
দুর্বিষয় করে দিয়েছিল, ঠিক না বা ঠিক? আজকে যেখানেই মাহফিলে যাই, ভাইটি যেমন নামাজ তুললো, অনেক মহিলা প্রতি রাতে মাহফিল, আলহামদুলিল্লাহ 2-3 বছর মাহফিল করতে দেয় নাই, জেলে বন্দি থেকে ব্যবসা ক্ষতি, টাকা ক্ষতি, মানুষ নিজের লোকের অধিকার দেয়, কিছু হবে না। কিন্তু আমি আল্লাহর উপরে আশা করে বসে আছি, আল্লাহ তোমার কাজ করতে গিয়ে তো বিপর্যয় পড়ছি, তুমি দেখতেছো, তুমি সংশোধন করে দেবে। এত বড় কিছু করে যদি দিতে পারো, এটা তো ছোট একটা জিনিস, ঠিক না ভাই? 2-3 বছর মাহফিল করতে পারেনি, প্রতি রাত মাহফিল, যেখানে যাই আপনাদের শোনা যায় প্রত্যেক জায়গায় হাজার হাজার মহিলার ঢল নেমেছে। ওই নুসাইবার মতো আমার মা বোনেরা যদি ভূমিকা পালন করতে পারে, সোমাইয়ার মতো যদি ভূমিকা পালন করতে পারে, আম্মারের মতো যদি ভূমিকা পালন করতে পারে, মহিলারা যেভাবে নেমেছে, ইসলামের অবদান আগেও ছিল, আগামী দিনে এই মহিলাগুলি ইসলামী আন্দোলনের জন্য তৈরি যদি হয়, ঘরে ঘরে শ্রেষ্ঠ সম্পদ যদি তৈরি হয়, আগামীকালকে সূর্য উঠবে যেমন সত্য, আগামী দিন বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক না বা ঠিক? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ।